হ্যালো ফ্রেন্ডস, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমরা অনেকে সিঙ্কারোকি ব্যবহার করি, কিন্তু অনেকেই আমার নিজের গাওয়া গানটি ডাউনলোড করতে পারি না। আমার চ্যানেলে একটা সিঙ্কারোকি একটা টিউটোরিয়াল আছে, কিভাবে গান গাইবেন বা কিভাবে পয়েন্ট নেবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেছে, ভাই কীভাবে গানটা আমরা ডাউনলোড করবো, এটা তো পারতেছি না। আমি অনেকে আনসার দিয়েছি, আবার অনেকে দিতে পারিনি। তো সেই জন্য আজকে আপনাদের জন্য সেই টিউটোরিয়ালটা আমি করলাম। তো চলুন কিভাবে ডাউনলোড করা যায় আমরা একটু দেখে আসি। হ্যাঁ গাইস, যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে সিঙ্গারোকি থেকে আপনার গানটা গাইতে হবে। যে গানটা আপনারা ডাউনলোড করতে চাইতেছেন বা চাচ্ছেন, সেই গানটা অবশ্যই গাইবেন। ঠিক আছে, আমি যে গানটা আমি গাইবো, ধরে নেওয়া যাক আমি এখান থেকে যে কোনো একটা গান গাইলাম। এখান থেকে আমি যে কোনো একটা গান গাবো, সোলো ডুয়েট গ্রুপ যেটাই গাই আমি সোলো সিলেক্ট করে আমি দেখাচ্ছি কীভাবে গাইতে হবে। আমি ভিডিওটা অফ করছি, অফ করে এখানে আমি স্টার্টে ক্লিক দিচ্ছি। স্টার্টে ক্লিক দেওয়ার পর গানটা শুরু হয়ে গেল। দেখেন ওখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে ওটা শুরু হচ্ছে। শুরু হওয়ার পর দুই এক লাইন যেতে হবে, দিলে তারপর গানটা সেভ হবে। আপনারা ওখান থেকে গানটা পরিপূর্ণ শেষ করার পর আপনারা গানটা সেভ করবেন। ঠিক আছে, সেভ করবেন। সেভ করে ওটাকে পাবলিক থাকবে, পাবলিকও করতে পারবেন, ইচ্ছে করলে প্রাইভেট করতে পারবেন। প্রাইভেট করে লিঙ্কটা হাতে নিয়ে নেবেন। তো সেটা কীভাবে নেওয়া যায় আমরা একটু দেখে আসি। গানটা শেষ হলে আমরা ওটাকে সেভ করব। দেখেন সেভ আলি লেখা আছে, ওটা আমরা এখান থেকে সেভ করব। সেভ করার পর আমাদের যে কাজ ওটা হচ্ছে আমরা ওখান থেকে বিভিন্ন মিউজিক আছে, মিউজিক দিতে পারবো না, সেখান থেকে চলে যাব। আমরা কন্টিনিউতে ক্লিক দেবো। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ ভিডিওটার মধ্যে কিছু আপনারা দেখতে পাবেন না লিখলে, এটা আপনার ইচ্ছা। দেখেন এখানে পাবলিক টিক চিহ্ন দেওয়া আছে। পাবলিক যদি করে রাখেন তাহলে আপনার গানটা সিঙ্কারোকি সবাই শুনতে পারবে। আমাকে অনেকেই বলে যে ভাই আমার গানটা কীভাবে আপলোড করবো। হ্যাঁ ভাই, আপলোড করেন, ওটা আপনার পাবলিক করে দেন, তো আপলোড হয়ে গেল। ঠিক আছে, আমি এখানে পাবলিক করলাম না, আমি ওটাকে প্রাইভেট করলাম। প্রাইভেট করার পর আমি যে সেভ যে লেখাটা আছে আমি ওখান থেকে সেভ করলাম। সেভ করার পর ওইখান থেকে আপনারা ফেসবুক বা টুইটারে শেয়ার করতে পারবেন। আরেকটা কথা বলে রাখছি, যারা পিসি বা ল্যাপটপ ইউজ করেন তারা ইচ্ছে করলে ফেসবুকে ওটাকে প্রাইভেটে শেয়ার করে, ঠিক আছে, আপনারা পিসিতে যাবেন, যারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করেন, ওটাতে যে আপনার প্রোফাইলে যে ওটা যেহেতু পাইবেন, ওটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ওটা ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমাদের মোবাইলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নাই, তো আমরা কীভাবে করবো সেটা আজকে আমরা দেখাবো। দেখেন এখানে কপি লিঙ্ক আছে, ওই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করার পর একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের ভিতরে যাবেন। যাওয়ার পর এখানে যে টাইটেল বার, অ্যাড্রেস বার আছে, অ্যাড্রেস বারে ওটাকে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা গোতে ক্লিক দিবেন। গোতে ক্লিক দেওয়ার পর গানটা চলে আসবে। গানটা চলে আসার পর গানটা সামান্য একটু ওপেন করবেন। এখান থেকে ওপেন করার পর কর্নারে একটা লাল চিহ্ন আসবে। চিহ্ন আসার পর ওটা আপনারা ওইখান থেকে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের সাউন্ডটা এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে ওটা ডাউনলোড শুরু হয়ে যাবে। সরি, আবার নতুন করে দেখাচ্ছি। গানটা আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন প্লে করলেই উপরে একটা রেড একটা চিহ্ন আসবে। দেখেন এখানে একটা রেড চিহ্ন আসছে। ওই রেড চিহ্ন থেকে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে গানটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমরা এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যেটা হবে ওটা ডাউনলোড হওয়া শুরু করে দেবে। টু কন্টিনিউ ডাউনলোড প্লাগইন দ্য চার্জার। সরি, আমার মোবাইলে চার্জ নাই, যার ভিতরে চার্জ লাগাতে বলতেছে। আমরা চার্জ লাগিয়ে দিলাম। চার্জ লাগানোর পর কিন্তু ডাউনলোড
পেন্ডিং দেখাচ্ছে, মানে ডাউনলোডটা শুরু হয়ে যাবে। দেখেন ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে, ওটা এখান থেকে ডাউনলোড আস্তে আস্তে হবে। তো গাইস, আপনার ওইখানে যে ফাইলস আছে, যে আপনারা ওই গান পেয়ে যাবেন সং। দেখেন আমি আগে 3টা গান আমি ডাউনলোড করে আমি রেখে দিয়েছি, ওটা ওইখানেও যেয়ে পাবেন, অথবা আপনারা আপনাদের মেমোরি কার্ডে সরাসরি চলে যাবেন। মেমোরি কার্ডে যে আপনারা মেমোরি কার্ডের ভিতরে যে পেয়ে যাবেন, আপনি খুঁজলে পাবেন অবশ্যই। তো আমরা কি দিয়ে সেটা করবো সেটা হচ্ছে জানার বিষয়, এটা তো আপনাদের দেখায়নি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার ফোনে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ভিডিও ডাউনলোডার লিখে দেখুন ভিডিও ডাউনলোডার যে প্রথম যে ভিডিওটা অ্যাপসটা আসছে ওটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনারা ওটার ভিতরে সে কপি লিঙ্কটা ওই অ্যাড্রেস বাড়িতে সার্চ দিয়ে ওটা করবেন। আমি আগে দেখিয়ে দিয়েছি। তো সো গাইস, যদি আমার টিউটোরিয়াল ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা অবশ্যই বেশি করে লাইক দিবেন আর শেয়ার করবেন আমাদের ফ্রেন্ডদের সাথে। তো পরবর্তী আর ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন।